আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আমরা চিটগাংয়ে যাবো। আর আমরা যাবো ট্রেন দিয়ে। কারণ কি আমিরা আর নূরের অনেক বেশি বমি হয় গাড়িতে উঠলে। এজন্য ভাবলাম ট্রেনে একদম আরাম করে যাবো। আর ট্রেনে চড়তে আমার খুব ভালো লাগে। এত বছর পরে ট্রেনে যাবো। বাংলাদেশের ট্রেন আর বিদেশের ট্রেন কিন্তু খুবই আলাদা। বাংলাদেশের ট্রেনের মধ্যে একটা আলাদা একটা আনন্দ লাগে আমার কাছে। যাক, এখন আমাদের ট্রেন চলে আসছে টাইম মতন। আর এখানে টাইম মতন অনেক সময় ট্রেন আসে না, অনেক সময় অনেকটা দেরি হয় আসতে। যাক, বাচ্চারা আছে আজকে ঠিক ঠিক টাইমে চলে আসছে। এই যে খুব সুন্দর দৃশ্য লাগতেছিল বাহিরের। আসলে যে আয়শানুর আর আমিরা অনেক বেশি খুশি, ওরা নানু বাড়ি যাবে। আসলে মানে আমার থেকেও ভাল লাগছে। আজকের যে আমরা জার্নি করতেছি কোনো খারাপ লাগতেছিল না। আর যেতে যেতে প্রায় রাত হয়ে যায়, কারণ কি আমরা বিকালবেলা ট্রেনে উঠছি। আর সকালবেলা একটা ছিল, ওই সময় বাচ্চা রেডি করে বের হওয়া খুব কঠিন। আর যারা বিদেশ থেকে আসলে ট্রেনে চড়তে খুব ভালো লাগে, মানে বাচ্চা নিয়ে গাড়িতে অনেক কষ্ট হয়, তাদের জন্য আসলে কেবিন নেওয়াই ভালো। আমরা একটা কেবিনে ছিলাম। আর এই তো ওইখানে অনেক সুবিধা ছিল। এখন আমরা বের হব, আব্বু আসছে আমাদের নেওয়ার জন্য। এই তো আমিরা ঘুম থেকে উঠেছিল, ওঠার পরে এখন আমরা মানে ওর নানাকে দেখেও চিনতে পারছে, অনেক দিন পরে দেখার পরও আসলে চিনতে পারছে, এটাই মাশাল্লাহ। এই তো আমরা এখন গাড়িতে উঠবো, সোজা বাসায় যাব। আজকে দেখা করব আপুর সাথে। সত্যি মানে ৪ বছর পরে দেখব। খুব মানে কি যে ভাল লাগছে এটা। মনে হয় ভিডিও যখন ভয়েস দিচ্ছি এখনও মনে হচ্ছে প্রথমবার আবার দেখব। আর ভিডিওগুলো আমার থেকে খুব ভালো লাগার ভিডিও। অনেক দিন পর পর একটা ভিডিও দিচ্ছি, তারপরও আমি এটা স্মৃতি হিসাবে আমার চ্যানেলে রেখে দিতে চাচ্ছি, যাতে আমিরা যখন বড় হবে তখন ও যে বাংলাদেশে গেছে কী কী করছে এগুলো দেখতে পারে। এই তো আমরা এখন যাব। আর চিটাগংয়ের যে দৃশ্যটা, মানে আমার থেকে মনে হচ্ছে চিটাগংয়ে আসার পরে আমার খুব ভাল লাগছে। ছোটবেলার থেকে এখানেই বড় হয়েছি, সব কিছু পরিচিত রাস্তা, আর খুব ভাল লাগছিল। এই তো বাসার প্রায় কাছে চলে আসছি। আর এই রাস্তাগুলো অনেক স্মৃতি রয়ে গেছে আমাদের। আমার থেকে দেখছিলাম আর মনে পড়তেছিল সবগুলো স্মৃতি। আসলে সময় চলে যায় কিন্তু দিনগুলো খুব মনে পড়ে। আগে স্কুলে যে কোনো অনুষ্ঠানে বা কলেজ, ইউনিভার্সিটি কত সময়ই এইখানে আসছি। আর আমাদের বাসাটা পাল্টেই ফেলছে। এবার আমি নতুন বাসায় আসছি। আমার থেকে তো এই তো লিফটে উঠে যাব, বাসায় চলে আসছি। আমাকে কিন্তু বলে নাই আপু বাসায় আছে, তো আমি মনে করেছি আজকে আসবে না, কালকে আসবে আপু। আর হঠাৎ করে দেখি দরজা খুলে সারপ্রাইজ, আপু খুব সুন্দর করে আমিরার জন্য বেলুন কেক রেডি করে রেখেছিল। আর আমি বলছিলাম যাতে কিছু বেশি না করে। এখন দেখি এই তো আপু ওর জন্য গিফটও রাখছে। আমিরা অনেক বেশি গিফট পছন্দ করে, কেকও পছন্দ করে, ও তো মহা খুশি। কেকটার মধ্যে লেখা ছিল ওয়েলকাম হোম। আমি ৪ বছর পরে আসছি, আমার তো বিশ্বাসই হয় না যে এই বাসার মধ্যে আমার মানে একদিন কোথাও থাকলে আমার খুব খারাপ লাগতো। এই তো আয়শানুর আমিরা কেক দেখে বসে আছে, খুবই খুশি ওরা দুইজন। এখন কেকটা কাটবো আমরা সবাই মিলে, আর কেউই ক্যামেরার সামনে আসতে রাজি না। এই তো আমাদের পরের দিনের ভিডিও এটা। এই যে
দুই খালতো বোন একসাথে বসেছিল। আম্মুই দুটোটা সোয়েটার ওদের দুজনের জন্য পাঠিয়েছিল। এরা মানে আজকে পরে বসে আছে, কি যে ভাল লাগছে, মনে হচ্ছে আমরা দুই বোন। এই তো আয়শানুরও চলে আসছে। আয়শানুর একটু ফ্রি হতে পারছিল না, কারণ কি ওর থেকে মানে ওরা দুইজন বড়, তার জন্য। যাই হোক, এই তো সব কিছু মিলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আজকের জন্য এখানেই বিদায় নিব। আশা করি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দিব।